জানায়া দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বান্দারগণ তোমরা যারা ঈমান এনেছো ইসতাঈনু আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও তাহলে গ্রহণ করো বিস-সাবরি ওয়াস-সালাহ সবর এবং সালাতের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন কাদের সাথে আছেন একটু আওয়াজ বাড়িয়ে বলুন কাদের সাথে আছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এজন্য আল্লাহর সাহায্য পেতে চাইলে এক নম্বর সবর লাগবে সবরের ব্যাখ্যায় আমি যাচ্ছি না দুই নম্বরে নামাজকে ছেড়ে দেওয়া যাবে না নামাজ পড়েন না আল্লাহ সাহায্য করবেন আল্লাহ ঠেকা পড়ছে ধৈর্য ধরবেন হাউতাশ করবেন ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন হেজিটেশন এগুলো বাদ দিতে হবে 13 বছর 14 বছর বয়স কয় হুজুর টেনশন তো বড় বেশি আমি মনে হয় আর বাঁচুন না খুব টেনশনে পায়ে বসছে বয়স 13-14 কয় টেনশন অনেকে আত্মহত্যা পর্যন্ত করে নাউযুবিল্লাহি মিনাল এত টেনশন এই বয়সে নেই টেনশন নাই টেনশন শেয়ার করব কারো কাছে না একজনের কাছে তিনি কে আল্লাহ আওয়াজ বাড়ি বলুন কে আল্লাহ 155 নম্বর আয়াতে কারিমা সূরাতুল বাকারার আয়াত কারিমায়ে এবার আল্লাহ তাআলা জানায় দেন কি দিয়ে তিনি পরীক্ষা করবেন ওয়ালানাবলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে পরীক্ষা খাউফ ভয় দিয়ে পরীক্ষা আল্লাহর রহমতে ভয়ের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি আল্লাহ আগামীতে ওই ভয়হীন জীবন যাপন করার তৌফিক দিন বলুন আমিন আওয়াজ বাড়িয়ে বলুন আমিন বিজয় এমনি আসে নাই অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ কর্মকর্তা বলছে স্যার আতঙ্কের ব্যাপার কি আতঙ্ক গুলি করি মারা যায় লাশ সরানো হয় গুলি করি আহত হয় হসপিটালে নিয়ে যাওয়া হয় বাকিগুলো দাঁড়িয়ে থাকে সরে যায় না ছাত্র জনতা আপামর জনতা ওলামায়ে কেরাম থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষেরা ছাত্রদের আন্দোলনে পাশে থেকে বুক পেতে দিয়েছিল পিঠ পেতে দেয় নাই বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হয়েছে রাজপথ থেকে ছাত্র জনতাকে সরানো যায় নাই তারা পালাতে বাধ্য হয়েছে জিহাদ করে মরতে চাই জিহাদ করে বাঁচতে চাই বিধা দিতে দেব না বিধা দিতে দেব না বিধা দিতে দেব না করুন বলুন আমিন আমিন এরপরে পরীক্ষা করবেন ক্ষুধার যন্ত্রণা অভাব অনটন দিয়ে ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস জানমালের ক্ষতি দিয়ে ওয়া সামারাত ফসলাদি নষ্ট করে ব্যবসায় লোকসান হয়ে আমার পরীক্ষা এটা আমার জন্য পরীক্ষা হতে পারে এজন্য আরেকটা আয়াতের অংশ একটু আরেকটা আয়াত শোনায় আল্লাহ তাআলা মানুষদেরকে বলছে সূরা আনকাবুতের 2য় আয়াত আহাসিবান নাস লোকেরা কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু তারা বলল আমান্না ঈমান এনেছি ওয়া হুম লা ইফতানুন তাদের পরীক্ষা করা হবে না অবশ্যই আল্লাহ এভাবে পরীক্ষা করবেন 156 নম্বর আয়াত সূরাতুল বাকারা 156 নম্বর আয়াত 56-57 একই কথা এটারই সাপোর্টে এই কথাটা বলা হয়েছে 156 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون যারা তাদেরকে যখন বিপদে আক্রান্ত করে বিপদের মধ্যে তারা পড়ে যায় তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা কার জন্য আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাব কার দিকে আল্লাহর দিকে কেউ বিপদ মুসিবত বলে যে ইন্না লিল্লাহ পড়ি ইন্না লিল্লাহ মানে কোনো বিপদের দুঃসংবাদের কথা না ইন্না লিল্লাহ আমরা কার জন্য আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা
আল্লাহর দিকেই ফিরে যাব। আমরা ফিরে যাব কার দিকে? আল্লাহর দিকে। বিপদে মুসিবতে পড়লে আল্লাহকেই ডাকতে হবে, স্মরণ করতে হবে। আল্লাহর জন্যই আমরা, আল্লাহ আমাদের সাথে আসেন, তার দিকে আমরা যাবো, এরকম আস্থা বিশ্বাস আমাদের মধ্যে তৈরি করতে হবে। আর 157 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছে, উলাইকা আলাইহিম সালাতুম রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের উপরে রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত এবং রহমত, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে তাদেরকে হেদায়েত প্রাপ্ত বলা হয়েছে। বিশেষ করে ধৈর্যশীলদের জন্য কোন কোন মুফাসসিররা বলেছেন এটা হলো একটা সুসংবাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমি মূলত সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতকে প্রাধান্য দিই। শাহাদাতের মর্যাদা, শহীদদের পরিচয়, আমাদের তামান্না, এই সংক্রান্ত বিষয়ে কিছু কথা কোরআন হাদিস সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে তুলে ধরার চেষ্টা করলাম। আর শেষ অংশে 153 থেকে 157 এই আয়াতগুলো অনুবাদ এবং সংক্ষিপ্ত কথা তুলে ধরলাম। কথাবার্তার ভুল ত্রুটি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো বলার চেষ্টা করেছে আল্লাহ তাআলা বক্তা, আয়োজক, শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিন। আর আমার কথায় আপনারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের জন্য দোয়া করে যাব। আপনারা আমার জন্য কি দোয়া করবেন? অবশ্যই অবশ্যই। না বদুয়া দেবেন? গতদিন এক মাহফিলে বলছি, দেখি তো বদুয়া দিবেন কয়জন? 7-8 জন হাত তুলছে। বুঝে নেই আর কি, শেষ পর্যায়ে চলে আসলো, ক্লান্ত শ্রান্ত। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ আজকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের এই ইসলামী সেমিনারকে সফল করলাম। আপনারা দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আর আশাবাদ ব্যক্ত করবো আপনাদের সবার দোয়া, পরামর্শ, গাইডলাইন, সার্বিক সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমাদের ভাইরা দায়িত্বশীল উৎসাহ পাবেন এবং আগামীতে এই সেমিনারকে আরো সৌন্দর্যমণ্ডিত, আরো বড় পরিসরে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হুজুর একটু কোরআন তেলাওয়াত।